হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুপায় একজন গভর্নর নিয়োগ করেছেন। এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিলেন। কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়েই ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু, ছোট বড় সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর হোমরা চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল। তারা বিশ্বাস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে দেখা করার জন্য মদিনায় যাবেন। এই সুযোগে ছাদা তুলে 2000 দিনার জমা করে তাদের কয়েকজন মদিনায় যাত্রা করল। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করতে গেলেন, তখন তারাও সেখানে হাজির হল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কোথায় থেকে এসেছেন, কি চান? তারা বলল, আমরা কুপার নাগরিক এবং সেখান থেকেই এসেছি। তেমন কোনো কাজ নেই, আমরা বেড়াতে এসেছি এবং সামান্য একটা ব্যাপারে আপনার সাথে দেখা করতে আসলাম। কোন ব্যাপারে? তারা বলল, আপনার এই গভর্নর বায়তুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের কাছে এই 2000 দিনার জমা রেখেছিল, ওটা আপনাকে ফেরত দিতে এলাম। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা বলছে। আমি তাদের নিকট 4000 দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা 2000 আত্মসাৎ করে বাকি 2000 জমা দিতে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একাজ কেন করলে? তিনি বললেন, আমি মরে যাওয়ার পর আমার ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে, সেজন্য। চক্রান্তকারীরা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপদে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার এই গভর্নর খুবই কড়া শাসক। তিনি শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য করে একটু ও এদিক ওদিক করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা সাদা তুলে এই 2000 দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বুনেছিলাম। আসলে উনি আমাদের নিকট 2000 তো দূরের কথা 2 দিনার ও জমা রাখেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? তিনি উত্তরে বললেন, এখন ওরা ঠিক বলেছে। ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকে তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে গভর্নর, তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে? তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, তারা তো কয়েকজন, একজন দাবি পেশ করছে, তার সাথে কয়েকজন সাক্ষী আছে, কিন্তু আমার তো সাক্ষী নেই।